আবুল ভোরে মাঠে কাজ করে, কিন্তু ফসল ঠিকমতো হয় না। পরিবার খুব কষ্টে দিন পার করে। আবুল আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, যদি একদিন আমার জীবনটা একটু বদলাতো। দিনরাত খাটি, তবুও পেট ভরে খেতে পারি না। একদিন জমিতে কাজ করার সময় সে দেখে একটা পুরনো গাছের নিচে কাক বসে আছে আর একটানা ডাকছে। হঠাৎ মাটির নিচ থেকে একটা অদ্ভুত আলো বের হতে থাকে। আবুল কৌতূহলী হয়ে খনন শুরু করে। এরপর আবুল আশ্চর্য হয়ে বলে, এটা কেমন আলো? মনে হয় কিছু একটা আছে নিচে। খুঁড়তে খুঁড়তে সে একটি লোহার বাক্স পায়। বাক্সটি পুরনো তালা দিয়ে আটকানো। ঠিক তখনই একটা পরী এসে বলে, তুমি সৎ, তাই এই ধন তোমার জন্য। কিন্তু মনে রেখো, লোভ করলে ধন হারিয়ে যাবে। যদি এই ধন দিয়ে সৎ কাজে লাগাও, পুরো গ্রাম বদলে যাবে। খবর ছড়িয়ে পড়ে, গ্রামের জমিদার এসে ধন কেড়ে নিতে চায়। কিন্তু বাক্স খুলতে গেলে আলো ঝলমল করে ওঠে। জমিদার ভয় পেয়ে পালায়। গ্রামবাসী দেখে ধন যেন আবুলকেই বেছে নিয়েছে। জমিদার লোভী ভঙ্গিতে বলে, এই ধন আমার জমির নিচে ছিল, তাই আমিই মালিক। আবুল শান্তভাবে বলে, এই ধন সবার, আমার একা নয়, পুরো গ্রামের উপকারে লাগাবো। গ্রামের উন্নতি। আবুল ধন দিয়ে গ্রামের স্কুল, ঘর, পুকুর ও রাস্তাঘাট তৈরিতে ব্যয় করে। গ্রাম ধীরে ধীরে বদলে যায়, সুখী ও সমৃদ্ধ গ্রামে পরিণত হয়। সবাই আবুলকে সম্মান করে। গ্রামবাসী সবাই বলে, আবুল ভাই, আপনি সত্যি আমাদের নায়ক। লোভ নয়, সততা আর পরিশ্রম দিয়ে আসল সুখ পাওয়া যায়। গুপ্তধন শুধু টাকার নয়, সৎ মনই সবচেয়ে বড় ধন।